আসসালামু আলাইকুম সবাইকে। আমি মিরাজুল নাইম আবারও চলে এসেছি তোমাদের জন্য ইংলিশের আরও একটি ভিডিও নিয়ে। গত ভিডিওতে আমরা নাউন নিয়ে ডিসকাস করেছি। আশা করি তোমরা সবাই নাউনের ভিডিওটি দেখেছো, ঠিক আছে? তো আজকের টপিক হচ্ছে আমাদের প্রোনাউন। আমরা সবাই জানি প্রোনাউন কাকে বলে এবং এর প্রকারভেদ কী কী, ঠিক আছে? কিন্তু তবুও আমাদের একটু কনফিউশন হয় প্রকারভেদগুলোকে নিয়ে, ঠিক আছে? তাই আমি স্লাইডটিতে ছোট করে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, আমাদের প্রথম প্রকারভেদ হচ্ছে পার্সোনাল প্রোনাউন। যে সকল প্রোনাউন কোনো ব্যক্তিবাচক নাউনের পরিবর্তে বসে তাকেই হচ্ছে পার্সোনাল প্রোনাউন বলে। যেমন হি ইজ আ গুড বয়, পসেসিভ প্রোনাউন। যে সকল প্রোনাউন কোনো ব্যক্তির আয়ত্তে বা অধিকারে থাকা অবস্থায় মানে এই অর্থে যে প্রোনাউনগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। যেমন দিস পেন ইজ ইয়োর্স, এই পেনটি তোমার। কার অধিকারে? তোমার অধিকারে। তো ইয়োর্স হচ্ছে পসেসিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যে সকল প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর নৈকট্য বা দূরবর্তী এইসব বুঝায় তাকেই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। যেমন দিস ইজ দ্য প্লেস হোয়ার হি লিভস। দিস, এই মানে নিকটবর্তী বা মানে নৈকট্য বোঝাচ্ছে এই প্রোনাউন দ্বারা, তাই হচ্ছে দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, যে সকল প্রোনাউন তার পূর্ববর্তী কোনো নাউনের পরিবর্তে বসে, সেন্টেন্সে ব্যবহৃত কোনো পূর্ববর্তী নাউনের পরিবর্তে বসে তাকেই বলা হয় রিলেটিভ প্রোনাউন। যেমন দ্য ম্যান হোম ইউ স ইজ মাই ফ্রেন্ড। ম্যান এর পরিবর্তে হোম বসেছে, ঠিক আছে? এখানে পূর্ববর্তী নাউন হচ্ছে ম্যান আর এর পরে বসেছে হোম, তো হোম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, যে প্রোনাউন দ্বারা কোনো কিছু মানে নিজের দ্বারা নিজেই এই ধরনের বিষয়কে বোঝায় তাকেই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। যেমন হি কিলড হিমসেলফ, সে নিজেকেই নিজে হত্যা করেছে। এখানে হিমসেলফ নিজেকে নিজে, সে নিজেকে নিজেই, ঠিক আছে? তো হিমসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন, আচ্ছা নাম দেখেই বোঝা যাচ্ছে যে এই প্রোনাউনের কাজ কি। আচ্ছা, যে সকল প্রোনাউন দ্বারা প্রশ্নের কাজ করা হয় তাকেই বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন হোয়াট ইজ ইউর প্রবলেম বা হোয়াট ইজ দ্য প্রবলেম, এখানে হোয়াট হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যে সকল প্রোনাউন একাধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে বোঝায় তাকে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেমন আইদার ইজ ক্যাপেবল, প্রত্যেকেই যোগ্য, ঠিক আছে? এখানে আইদার মানে এখানে যত ব্যক্তি আছে সবাইকে আলাদা আলাদা করে বোঝানো হচ্ছে, তাই আইদার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন, যে প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে বোঝায় তাকে বলা হয় ইনডিফিনিট প্রোনাউন। যেমন নোবডি লাইকস এ লায়ার, এখানে নোবডি দ্বারা কোনো ব্যক্তিকে নির্দিষ্টভাবে বোঝানো হচ্ছে না, বরং অনির্দিষ্টভাবে বোঝানো হচ্ছে, তাই নোবডি হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন, যে সকল প্রোনাউন পারস্পরিক সম্পর্ক অর্থাৎ মানে একে অপরের সাথে সম্পর্ক বোঝায় সেই প্রোনাউনকে বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন। যেমন দে ডিপেন্ড অন ইচ আদার, তারা একে অপরের উপর নির্ভরশীল। এখানে ইচ আদার দ্বারা পারস্পরিক সম্পর্ক বোঝাচ্ছে, তাই ইচ আদার হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। আমরা পরবর্তীতে চলে যাই। এই স্লাইডটিতে আমি বিভিন্ন প্রোনাউনের লিস্ট দেখিয়েছি, যে কারণে মানে যেভাবে তোমরা বুঝতে পারবে যে কোনটা কোন প্রোনাউন। কিন্তু তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে প্রোনাউনগুলো অনেক সময় অ্যাডজেক্টিভের মতো কাজ করে, কখন যেটা নাউনের পূর্বে বসবে। যেমন আমি পসেসিভ প্রোনাউন উদাহরণ হিসেবে বুঝাই। যেমন দ্য পেন ইজ মাইন, এখানে মাইনটা কিন্তু পসেসিভ প্রোনাউন, সরি হ্যাঁ ঠিক আছে, দ্য পেন ইজ মাইন, এখানে হচ্ছে মাইন হচ্ছে পসেসিভ প্রোনাউন। কিন্তু আমি যদি বলি মাই পেন, এখানে পেন নাউন, এর পূর্ববর্তী ওয়ার্ডটা কি? পসেসিভ প্রোনাউন। এখানে পসেসিভ প্রোনাউনটা কিন্তু আর পসেসিভ প্রোনাউন নাই। পেন নাউনের পূর্বে বসে, পেন যেটা নাউন তার পূর্বে বসে সেটা পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে গেছে, তাই ওটা মাই কি হবে? তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আচ্ছা, তোমরা এই লিস্টটা ভালো মতো দেখবে, মনে রাখবে। তোমরা অনেক সময় এটা গোলায় ফেলো, সাবধান থাকবে। আমরা সরাসরি রুলসে চলে আসি। আমাদের প্রথম রুলস হচ্ছে পসেসিভ প্রোনাউন নিয়ে।
পসেসিভ প্রোনাউনগুলো কেবল ইজ বা আর বা ওয়াজ বা ওয়্যার এর সাবজেক্ট হিসেবে বসে, ঠিক আছে। যেমন মাইন ইজ এ নাইস প্লেস, এখানে মাইনে পরে ইজি বসবে, ঠিক আছে। হ্যাঁ, ভার্ব যেটা সেটা ইজি বসবে, মাইট এখানে মাইট বসবে না, মেয়ে বসবে না, অট টু, এই যে বিভার্বগুলা, এই বিভার্বগুলা কখনো বসবে না, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা রুলস, তোমরা খেয়াল রাখবে। পরবর্তী রুলস, আওয়ার্স, ইয়োর্স, হার্স, দেয়ার্স, ইটস ইত্যাদি লেখার সময় অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয় না। এখানে ইটস যেখানে অ্যাপোস্ট্রফি নেই, এটার অর্থ হচ্ছে ইহার। আবার ইটস যেটাতে অ্যাপোস্ট্রফি আছে সেটা অর্থ কি, ইহা হয়। যেমন এ বেবি লুকস ফর ইটস মাদার, একটি শিশু তার মায়ের খোঁজ করে। এখানে ইটস, এখানে ইটসে কিন্তু অ্যাপোস্ট্রফি বসে নাই। হ্যাঁ, খেয়াল করো তোমরা, এখানে অ্যাপোস্ট্রফি বসে নাই, কারণ এটা ইহার অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে যদি অ্যাপোস্ট্রফি বসতো তাহলে সম্পূর্ণ ভুল হতো, সাবধান, এই ভুল কিন্তু করা যাবে না, ঠিক আছে। থার্ড রুল, মাই, আওয়ার, ইয়োর, দেয়ার ইত্যাদি পরে নাউন বসে, কিন্তু মাইন, আওয়ার্স, হার্স, ইয়োর্স, দেয়ার্স ইত্যাদি পরে নাউন বসে না। একটু আগে যেটা আমরা খেয়াল করেছি, যেমন এই যে মাই, আওয়ার, ইয়োর, দেয়ার ইত্যাদি পরে যে নাউন বসে সেটা এগুলো কোন ক্ষেত্রে প্রযোজ্য, এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আমরা যখন মাইন, আওয়ার্স এগুলো যখন পজিটিভ আকারে, পজিটিভ প্রোনাউন আকারেই থাকবে, তখন সেগুলো পরে নাউন বসে না। যার মানে এখানে কি দাঁড়ালো, কোনো পজিটিভ প্রোনাউন যখন পজিটিভ প্রোনাউনই থাকে এরপরে কোনো নাউন বসবে না। এখন পজিটিভ প্রোনাউন যখন পজিটিভ অ্যাডজেক্টিভ হয়ে যায় তখন এরপরে কিন্তু নাউন বসবে। যেমন ইট ইজ হিজ বুক, ঠিক আছে, এখানে ইট ইজ হিজ বুক, হিজ বুক, ঠিক আছে, এখানে হিজটা কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে, পজিটিভ প্রোনাউন নেই, তাই এটা পরে নাউন বসেছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী স্লাইডে যাই। ফোর্থ রুল, কোনো বাক্যের সাবজেক্ট রূপে তিন ধরনের পার্সন বিদ্যমান থাকলে প্রথমে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, সবশেষে ফার্স্ট পার্সন বসবে, ঠিক আছে। আচ্ছা, সংক্ষেপে 2, 3, 1 এখানে তোমরা আশা করি বুঝতে পেরেছো। এটা একটা কমন রুলস বাট ইম্পর্টেন্ট রুলস, তোমরা এটা খেয়াল রাখবে। আচ্ছা, রুলসটাতে আসি। ইউ, হি অ্যান্ড আই আর হ্যাপি, ঠিক আছে। কিন্তু ব্যতিক্রমটা হচ্ছে পরের রুলসে, যেমন দোষ স্বীকার বোঝাতে পার্সন 1, 2, 3 এই পর্যায়ক্রম মেনে চলে। যেমন আই, ইউ অ্যান্ড হি আর গিলটি, যেমন পার্সনগুলো যখন দোষ অর্থে ব্যবহৃত হবে, মানে দোষ স্বীকার অর্থে ব্যবহৃত হবে, সেক্ষেত্রে আমাদের কিন্তু 1, 2, 3 এটা মানবে। আর যদি দোষ স্বীকার বাদে আর যে কোনো ক্ষেত্রে সেটা 2, 3, 1 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ফিফথ রুলস, সরি এটা হবে 6th রুল। অন্যান্য নাউন বা প্রোনাউন এর সাথে ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন ব্যবহৃত হলে এদের পরিবর্তে ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন এর প্লুরাল নাউন বসে, ঠিক আছে। যেমন হি অ্যান্ড আই ডিড আওয়ার বেস্ট, ঠিক আছে। এখানে মানে পরবর্তী যে মানে খেয়াল করো, আবারও আমি রুলসটা রিক্যাপ করছি। অন্যান্য নাউন বা প্রোনাউনের সাথে ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন ব্যবহৃত হলে এদের পরিবর্তে ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সনের প্লুরাল প্রোনাউন বসে। যেমন হি অ্যান্ড আই, এখানে হি এর সাথে কি বসেছে, অন্যান্য প্রোনাউন আই বসেছে, ঠিক আছে। অন্যান্য প্রোনাউনেরই প্লুরাল বসবে, যেমন আই যেটা বসেছে, আই হচ্ছে ফার্স্ট পার্সন, ঠিক আছে। এখানে কি, এখানে আই হচ্ছে ফার্স্ট পার্সন, এখানে ফার্স্ট পার্সনের প্লুরাল ফর্মটা বসে, যেমন আওয়ার, ঠিক আছে, ওকে। কিন্তু আমি যদি আবার একটু অন্যভাবে বলি, যেমন আই অ্যান্ড হি ডিড আওয়ার বেস্ট, এটা হবে না, হবে কি আই অ্যান্ড হি ডিড দেয়ার বেস্ট, ঠিক আছে। তখন অন্যান্য প্রোনাউন হবে হি, ঠিক আছে। একটু খেয়াল রাখবে, একটু ভালো মতো খেয়াল করলে এটা কিন্তু খুব বেশি কঠিন না, ঠিক আছে। আচ্ছা, এই যে আমাদের ব্যতিক্রমী দুইটা রুলস আছে, ঠিক আছে, তার একটা এটা, ঠিক আছে। এটা হচ্ছে ইমপার্সোনাল পসেসিভ, যেমন ওয়ান, ইউ অ্যান্ড, আচ্ছা ওয়ান, ইউ এবং দে এই তিনটি প্রোনাউন দ্বারা সাধারণভাবে যে কোনো লোক বা লোকদের বোঝায় বলে এদেরকে ইমপার্সোনাল প্রোনাউন বলে, ঠিক আছে। যেমন ওয়ান শুড পারফর্ম হিজ রেসপন্সিবিলিটি, ঠিক আছে। এখানে ওয়ান হচ্ছে ইমপার্সোনাল পসেসিভ, ওকে।
আচ্ছা, এখানে দেখো, এখানে কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভের কথাটাও সত্য, যেমন সাবধান থাকবে কিন্তু। হ্যাঁ, আশা করি তোমরা পূর্বের রুলসটা বুঝেছো, অতএব এটাও বুঝতে তোমাদের আশা করি সমস্যা হওয়ার কথা না। ওকে, আজকের জন্য লাস্ট রুল, কম্পাউন্ড রিলেটিভ। দেখো, হু, হুইচ, হোয়াট ইত্যাদির সাথে এবার, সো এবার যুক্ত হয়ে কম্পাউন্ড রিলেটিভ গঠিত হয়। যেমন হি ক্যান ইট হোয়াট সো এভার হি লাইকস। ঠিক আছে, এখানে হোয়াট, ঠিক আছে, হোয়াটের সাথে সো এভার যুক্ত হয়ে কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন গঠিত হয়েছে। হ্যাঁ, আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, একটু খেয়াল করো, এখানে হোয়াটসো এভার কিন্তু এখানে কিন্তু প্রোনাউন নাই, কিন্তু এটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে, কারণ এখানে হি বসেছে। ঠিক আছে, একটু সাবধান থাকবে কিন্তু। এই যে আমি তোমাদের বলতে গিয়ে ভুল করলাম, তোমরা একটু সাবধান না থাকলে কিন্তু তোমরা কিন্তু সহজেই ভুল করে ফেলবে। হ্যাঁ, কিন্তু খেয়াল করলে কিন্তু এগুলো থেকে তোমরা মানে ভুলগুলো থেকে তোমরা বাঁচতে পারবে। ঠিক আছে, ঠিক আছে, তো আজকের মতো এখানে আমি রাখছি। ঠিক আছে, তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো। ঠিক আছে, যারা নাউনের রুলসগুলো দেখেছো, হ্যাঁ, তারা প্র্যাকটিস শুরু করে দাও। আর যারা যারা হচ্ছে নাউনের রুলস ভিডিওটা দেখোনি, নাউনের ভিডিওটা দেখো, এরপর হচ্ছে প্রোনাউনের ভিডিওটা দেখো। ঠিক আছে, এরপর তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো, আশা করি তোমাদের জন্য সহজ হবে, তোমরা রুলসগুলো আয়ত্তে আনতে পারবে প্র্যাকটিস করার মধ্য দিয়ে। তো সেই হিসেবে তোমাদের জন্য এটা ভালো হবে। ঠিক আছে, তো আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। ক্লাসটা ভালো লাগলে তোমরা শেয়ার করবে, লাইক করবে। ঠিক আছে, আর প্রবলেম হলে কমেন্টের মাধ্যমে তোমরা হচ্ছে তোমাদের সমস্যাগুলো আমাদের জানাবে, আমরা সাহায্য করবো তোমাদের এই প্রবলেমগুলো নিয়ে। ঠিক আছে, তো আশা করি পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। তো সে পর্যন্ত তোমরা সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।